আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি গোবিন্দগঞ্জ থেকে। আসলে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি একটি প্রিমিয়াম সিমেন্ট কোম্পানির একটি ট্রাক বর্তমানে একটি আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে উল্টে গেছে। তো আমরা সরাসরি এখান থেকে যুক্ত আছি গোবিন্দগঞ্জ থেকে। আমরা যেটা দেখানোর চেষ্টা করতেছি হচ্ছে গোবিন্দগঞ্জ থেকে বর্তমানে সরাসরি যুক্ত আছি, যেটা হচ্ছে প্রতিনিয়ত এরকম একটা দুর্ঘটনা ঘটে আইল্যান্ডে, যেটা গোবিন্দগঞ্জের আইল্যান্ড বলা হয়। গোবিন্দগঞ্জ পয়েন্টে এরকম কিছুদিন আগে একটি সড়ক দুর্ঘটনা হয়েছিল এবং সেখানে একই রকম একটি ট্রাক উল্টে গিয়েছিল। তারপরে যেটা হচ্ছিল আপনার এর আগে আরেকটি ঘটনা ঘটেছিল, যেখানে একজন শিহাব নামের একজন যুবক যেখান থেকে হচ্ছে আপনার ওনার প্রাণটা দিতে হয় একটা গাড়ি সিএনজি গাড়িতে চাপা লেগে তার মৃত্যু বড় নয়। পরে আরেকটি দুর্ঘটনা হয়। এইরকম করে প্রায় 3টারও অধিক দুর্ঘটনা ঘটে গেছে গোবিন্দগঞ্জে। তো আমরা সরাসরি গোবিন্দগঞ্জ থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। লাইন ক্লিয়ার প্রিমিয়াম সিমেন্ট কোম্পানির একটি ট্রাক, যেটা আজকে আমরা বলে থাকি কন্টেইনার বাহী যেটি ট্রাক ছিল, বড় ধরনের যে ট্রাকগুলো থাকে সেইগুলা কন্টেইনার ধারণকারী কন্টেইনার একটি ট্রাক উল্টে গেছে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি গোবিন্দগঞ্জে। আসলে এখানে হচ্ছে প্রতিনিয়ত এরকম হচ্ছে, এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আইল্যান্ডের মতন একটা জিনিস গোবিন্দগঞ্জে। আসলে গোবিন্দগঞ্জের মানুষ এই জিনিসটাকে আইল্যান্ড নাম আইল্যান্ডে নাম দেওয়া হয়েছে আর কি, যেটা গোবিন্দগঞ্জের মানুষ যেটা দিয়েছেন। তো আমরা এখান থেকে সরাসরি যুক্ত আছি গোবিন্দগঞ্জ থেকে। যে এখানে কিছুদিন পরপরই এখানে হচ্ছে দুর্ঘটনার কবলে পড়তে হয় গোবিন্দগঞ্জের যে আসা যে গাড়িগুলো আছে সেখানে। আসলে তারা অনেকেই এখনও পর্যন্ত বিপদ সংকেতে আছেন। এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে থাকে গোবিন্দগঞ্জে, যেটা হচ্ছে আইল্যান্ড বলা হয়ে থাকে। দর্শক, তো আমরা সরাসরি যুক্ত আছি গোবিন্দগঞ্জ থেকে। দেখতে পাচ্ছেন আপনারা গোবিন্দগঞ্জে আইল্যান্ড খ্যাত জায়গায় প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়তে হয় গাড়িগুলোকে। আমরা এই মুহূর্তে একজনকে পেয়েছি গোবিন্দগঞ্জের বাসিন্দা, তিনি আসলে তার কাছ থেকে জানবো যে এই আইল্যান্ড সম্পর্কে তার কি বলার আছে। সে নাকি একটি অভিযোগ দিল, তো বলেন আপনি কি বলার। এখানে যে আইল্যান্ড আছে, এখানে আইল্যান্ড আপনারা দেখতে পারেন, এখানে এটা বাচ্চি নাই। এটা যদি বাচ্চি হইতো এখানে মাঝে কোনো দুর্ঘটনা হইলো না। এখানে 4-5টা অ্যাক্সিডেন্ট হয়েছে, বুঝলেন। এখানে আমরা দেখি সিলেট অনেক বাচ্চি তো হয়, বুঝলেন, অথচ আমরা এখানে কোনো বাচ্চি নাই। ওহরও এখানে ঘটনা ঘটে, এখানে ওহরও অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে ওই আজকে বাস্তব প্রমাণ। ঠিক আছে, যদি লাগে তো বলুন, ওদের বলেন। এখানে মেবি ট্রাকের যে ড্রাইভার আছেন উনি সরাসরি কথা বলতেছেন হাইওয়ে পুলিশের সাথে। আসলে এই বিষয়গুলো নিয়ে যেটা দেখানোর চেষ্টা করতেছে আপনাদের। এই সেই ড্রাইভার ছিলেন আসলে যে ট্রাকের মধ্যে, আসলে যে বেঁচে ফিরছেন সেটার জন্য আসলে ওনাকে কোনো প্রশ্ন করা হচ্ছে না, কারণ এই মুহূর্তে কোনো প্রশ্ন করার সম্মুখে নেই। আসলে গোবিন্দগঞ্জের যারা বাসিন্দা আছেন তারা একটাই শুধু বারবার বলতেছেন যে এখানে আলোর কোনো ব্যবস্থা করা প্রয়োজন ছিল। আসলে এখানে কোনো আলো নেই। রাস্তার মধ্যে অন্য সময় দেখা যায় অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় আলোর যে লাইটিংগুলোর যে সিস্টেম থাকে সেগুলো থাকে বা একটা সংকেত দেওয়া যায়। আসলে তারা এগুলো প্রতিনিয়ত দেখতে পারে না বলে, এটা একটু বড়, এটা তারা দেখতে পারে না বলে একটা দুর্ঘটনার কবলে পড়ে যায়। এই ট্রাকগুলো প্রতিনিয়ত একটু স্পিডেই চালায়। তো ওই জায়গা থেকে তাদের একটু আলো বা একটু সতর্কবার্তা, কোনো ফ্ল্যাগ নেই বা কোনো চিহ্ন নেই যে এরকম বামে মুড় বা সামনে একটা বড় আইল্যান্ড দেওয়া আছে বা বড় যে গিয়াগুলো আছে এগুলো দেওয়া আছে। এটা তারা আসলে এগুলো উল্লেখ করা নাই, যার কারণে তারা বারবার এই দুর্ঘটনার কবলে পড়তে হয়।
দর্শক, তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মুসাদ্দিক রহমান গোবিন্দগঞ্জ থেকে। এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো পরবর্তী বা অন্য কোনো নিউজে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।